গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগস। কেমন আছো সবাই? এই গরমে সবাই ভালো আছো আশা করি। আমিও আছি ভালোই। বহুত গরম, আর সহ্য করতে পারছি না। তো দেখো, সকাল সকাল সবে চা খাওয়া হলো, তার আগেই আমি কাজ শুরু করে দিয়েছি আজকে। কারণ কি, দাঁড়ো কাপটা রাখি। কারণ আজ প্রচুর কাজ, সকাল থেকে নেমে পড়েছি কাজে। দেখো, ঝাড়াঝাড়ি কিছুটা আমি করেছি। ঘর দুয়ারগুলো একটু নোংরা হয়ে গেছিলো। একটু ঝুল পড়লেই আসলে আমার আবার সহ্য হয় না, পরিষ্কার করতে থাকি। তো যাই হোক, আর আজ আমি ভাবলাম যে ঝুলগুলো একটু আজকে ঝাড়াঝাড়ি করি। আর তোমাদের সামনে সকাল থেকে ব্লগ শেয়ার করা হয় না, একটু দেরি হয়ে যায় আমার কাজের চাপে। আর তোমরা তো জানোই কেমন ধরনের বাজার করে আমার হাজব্যান্ড। তো এত রান্না করতে করতে আমার মাথা সব গুলিয়ে যায়। তো যাই হোক, আজ ভাবলাম সকাল সকালে এই সব ঝাড়া পোছা শুরু করি। এখনও আমার মাসি এসে পৌঁছায়নি, তো ভাবলাম মাসি আসার আগেই করি সব কিছু। তো মোটামুটি ঘরগুলো ছেড়ে দিয়েছি। এখন আরও অনেক কাজ বাকি, জানোই মেয়েদের কত কাজ থাকে সকালে উঠে। এখনও বেসিন পরিষ্কার করা হয়নি। তো এই ডাস্টিংগুলো করছি, তাই ভাবলাম এই টাইমে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করে দিই। ব্লগটা শেয়ার না করলে পরে আর টাইম পাবো না। কারণ কি বলো তো, আমি আজকে একটু বেরোবো বলতে, আমি কাজে একটা কাজ পড়ে গেছে, সেই কারণে আমাকে যেতে হচ্ছে বাইরে, কলকাতায়। তো কদিন থাকবো না, সেই কারণেও আরও ভাবলাম যে ঘর দরগুলো একটু পরিষ্কার করে নিই। কদিন থাকবো না, আরও নোংরা হয়ে যাবে তো তাই জন্য ডাস্টিং করতে করতে, ঘরের ঝুল ঝাড়তে তোমাদের সাথে সামনে চলে আসলাম যে এখনই ব্লগটা শেয়ার করে দিই। তো বলো, সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? আর রোদ যা উঠেছে বাইরে রোদের দিকে আর তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে ঝলসে সব। সেই কারণে প্রচুর গরম, কোনো কাজ করতেও ইচ্ছা লাগছে না, কিছু এনার্জি পাওয়া যাচ্ছে না কাজের। মোটামুটি আমার ডাস্টিং কমপ্লিট, এখনও হয়নি। আরও কিছুটা কাজ আমার বাকি আছে, কেবল ঝুলগুলো ছাড়া হয়েছে। মাসি আসুক ততক্ষণ আমি আমার কাজগুলো করতে থাকি, কারণ মাসি আসলে আবার মাসির পিছনে থাকতে হয়, এটা করো ওটা করো। তো সেই কারণে এখনই তোমাদের সাথে ব্লগটা সেরে নিই। চলো আমি ডাস্টিং করি আর তোমাদেরকে দেখাই যে আমি কী করছি। দেখো, সকাল থেকে তো প্রচুর কাজ থাকে। ঘরের মেয়েদের তো জানোই কত কাজ থাকে, আর এটা তো বলে বোঝানোর কিছু নেই। আমি গরমের জন্য কী করি বলো তো, সকালই পর্দাগুলো সব নামিয়ে দিয়েছি। আর ঘরের জানলা তো খুলি না, কারণ এসির ঠান্ডাটা কিছুক্ষণ থাকে, সেই কারণে জানলা খুলি না। দেখো, জানলা বন্ধ। তাও আমি ওর মধ্যে দিয়ে একটু ডাস্টিং করে নিই। ডেইলি ডাস্টিং করতে হয়, কেন কি বলো তো, রাস্তার ধারে আমার বাড়ি, তো সেই কারণে প্রতিদিন ডাস্টিং না করলে ধুলো দিয়ে একবারে সব কিছু ভরে যায়, সব কিছু ঘরের ফার্নিচারগুলোও ভরে যায়। ঘরের মধ্যে ডেইলি আমাকে ডাস্টিংয়ের কাজটা করতেই হয় সকালে উঠে। তো যাই হোক, তোমরা কীভাবে করো বাড়িতে জানি না। আর বৃষ্টি নেই, যেহেতু ধুলোবালিও বেশি হচ্ছে, সেই কারণে ডাস্টিংটা করা জরুরি মনে হয় আমার। আর আমার ঘর নোংরা থাকলে, আমি যেমন ফিটফাট রাখতে ভালোবাসি, ঘর দুয়ারও বেশ ফিটফাট রাখতে আমিও ভালোবাসি। তো এখনও রান্নাঘরে খালি চাই হয়েছে, আর কিছু হয়নি। দেখো, পনির নিয়ে এসছে, আর তো স্যাটারডে হয়ে যাবে, তো পনির হবে, ডাল হবে, আরও কিছু হবে হয়তো। তো আর তো বেশি টাইম নেই তোমাদের সাথে এখন আড্ডা মারার পরে আবার আমি আমার ভিডিওগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। এখন রাখছি, সবাই ভালো থেকো।
আলোটা আসছে না এটা। এখন তাহলে রাখি বন্ধুরা, সবাই ভালো থেকো, সবার শুভকামনা করে আমি আমার ব্লগ যেখানেই শেষ করছি। এরপরে আবার রান্নাবাড়ি করতে হবে, আবার বেরোনোর পালা আছে, গোছগাছও ঠিকঠাক মতো এখনও হয়নি, কিছু তো গোছগাছ করতেই হবে। তো সেই কারণে সবাইকে টাটা জানাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার ব্লগটা দেখছো, প্লিজ তোমরা আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, একটু সাপোর্ট করো, পাশে থেকো তোমরা। জানি তোমরা আমার পাশে হচ্ছো, তাই আমি এত দূর আসতে পেরেছি। তো যাই হোক, মনিটাইজেশনটা হচ্ছে না, এটা নিয়ে খুব চাপে আছি। মাঝে মাঝে রাতে রানো ঘুম ভেঙে যায়, এমন মানে চিন্তা হয় যে কেন হচ্ছে না, 1 বছর প্রায় হচ্ছে মনিটাইজেশনটা হচ্ছে না। চ্যানেলের পিছনে তো যারা ভিডিও বানাও তারা জানো কেমন কাটাকাটি করতে হয়, তো সেগুলো করি, সেই সংসার সামলে তো সেগুলো সবই করতে হয়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা, প্লিজ তোমরা পাশে থেকো, একটু সাপোর্ট করো। চলো টাটা, বাই বাই, লাভ ইউ।